সকল প্রশংসা গুণগান হামদ সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমে বর্ণিত ঘটনাবলীর মধ্য থেকে সংক্ষিপ্তভাবে দুটো ঘটনা উল্লেখের পরে একটি ফরজ আমলের কথা বলব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমানে মুসলমানদের একটি পবিত্র মসজিদুল আকসা, যা ফিলিস্তিনে অবস্থিত, এটা মুসলমানদের হাতে এখন আর কর্তৃত্ব নাই। ইহুদিরা অনুমতি দিলে তারা সালাত আদায় করতে পারে, অনুমতি না দিলে সালাত আদায় করতে পারে না। তো এখানে বিভিন্ন যুদ্ধ সংগ্রাম চলছে। তো আজ থেকে কয়েক হাজার বছর আগেও মানে এই জায়গাটার একটা সংগ্রাম এবং যুদ্ধ, এটা একটা মানে হিস্টোরিক্যাল সিকোয়েন্স, মানে একটা ঐতিহাসিক ধারাবাহিকতা। এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহর এটা কি হিকমত অথবা তার কি রহমত যে এখানে এই ভূমিকে কেন্দ্র করে বরাবর যুদ্ধ চলতেই থাকে। আমালিকা নামে একটি সম্প্রদায় ফিলিস্তিন দখল করেছে। আমি যে ঘটনাটার কথা বলতে চাচ্ছি তা হল দাউদ আলাইহিস সালামের সময়কার ঘটনা। মানে মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরকম না। দাউদ আলাইহিস সালাম মানে এরকম এক অনেক পুরনো ঘটনা, যা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ণনা করেছে। তো ফিলিস্তিন উদ্ধারের জন্য আমালিকা সম্প্রদায়ের হাত থেকে ফিলিস্তিন উদ্ধারের জন্য তখনকার যুগের যে মুসলিমরা মানে ইসরাইল, তারা আল্লাহকে বললেন, রব্বি জাআল লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য একটা বাদশা দেন। রব্বি জাআল লানা মালিকান, মালিক মানে মুলকিয়াত, রাজত্ব থেকে, রাজত্বের যিনি অধিপতি রাজা, এইটা দেন। কেন? নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে যাব, যুদ্ধ করব। তো তাহলে যুদ্ধ করার জন্য বাদশা লাগে, বাদশা ছাড়া যুদ্ধ হয় না। এটা আলোচনা অন্য জায়গায় অন্যভাবে আমি করেছি, সেটা আলোচনার আজকে বিষয় না। বিষয়টা হলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুত নামে একজন ব্যক্তিকে মনোনীত করলেন। তবে দুর্ভাগ্য যে বানি ইসরাইলের যে বংশ, যে বংশের ধারা, এই ধারাতে যেভাবে নেতৃত্ব নেতা হয়ে এসেছে, এই তালুত কিন্তু অন্য বংশের, যদিও বানি ইসরাইলেরই কিন্তু অন্য শাখায়। তো যারা প্রতিষ্ঠিত থাকে, আমাদের বংশে সবসময় হয়ে আসে, অন্য জায়গায় যাবে, এটার কথা হলো সব জায়গাতে এটা থাকে।
তখন তারা তালুতকে মেনে নিতে অরাজি। তার নেতৃত্ব মেনে নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমরা একটু বংশের দিক থেকে বড়, আর আমাদের বংশেই তো নবী বা বিভিন্ন কিছু আসে। তো আমালিকার সম্প্রদায়ের বাদশা ছিল জালুত। তো ঘটনাচক্রে একটা প্রেক্ষাপট তৈরি হলো যেন জনগণ বুঝতে পারে যে তালুতই সঠিক রাজা, সঠিক নেতৃত্ব দেবেন তিনি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ একটা কৌশল অবলম্বন করলেন। মূসা এবং হারুন আলাইহিমাস সালামের ব্যবহৃত কিছু জিনিস তারা মারা যাওয়ার পরে তাদের ব্যবহৃত কিছু জিনিস একটা সিন্ধুকে রাখা ছিল, যেটা বনী ইসরাঈলদের কাছে যত্ন সহকারে ছিল, কিন্তু এটা সিনাই নিয়ে গেছে। ওই যে জালুত বললাম, আমালিকা সম্প্রদায় তারা। তো আল্লাহর কি একটা হুকুম, ওরা নিয়ে গেছে, কিন্তু যেখানে রাখে ওখানে মহামারী ছড়িয়ে যায়। ওখান থেকে আরেক জায়গায় রাখে, তো ওখানে আবার মহামারী ছড়িয়ে যায়। এই করতে করতে 5টা নগরী তাদের যখন ধ্বংস হয়েছে, তখন তাদের কেউ বলছে যে এই সিন্ধুক আমাদের কাছে রাখা যাবে না, এটা যাদের জিনিস তাদেরকে দিয়ে আসো। এটা গরুর গাড়ি করে, তখনকার যুগের কথা, গরুর গাড়ি করে সেই সিন্ধুকটা উঠাই দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো গরুর গাড়ি যেতে 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 বনী ইসরাঈলীদের বংশে ঢুকে গলিতে গলিতে যেতে 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 থামলো কোথায়? যে ওই যে তালুতের কথা বলছিলাম, যার নেতৃত্ব নিয়ে জনগণ অরাজি ছিল, ওর বাড়ির সামনে যে দাঁড়িয়ে গেছে। সিন্ধুক তারা পেয়ে গেল, অথচ যে সিন্ধুকের জন্য বহু যুদ্ধ হয়েছে। পরবর্তীতে জনগণ বুঝতে পারলো যে না, এটা আল্লাহ প্রদত্ত একটি বিষয়, অতএব মেনে নিতে হবে। মেনে নিলেন সবাই, যুদ্ধের প্রস্তুতি। রওনা হল। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে 40,000 মানুষ যোদ্ধা। কিন্তু আমালিকা সম্প্রদায়ের যে জালুত বাদশা, তারাও সেই সময়ের সর্বশ্রেষ্ঠ অস্ত্র শস্ত্র প্রযুক্তি নিয়ে তারাও রেডি। তো এবারে বনী ইসরাঈলকে নিয়ে তালুত রওনা হলেন। চাইলেন পরীক্ষা করতে। পরীক্ষা বলতে যুদ্ধ করে সবাই চিল্লায়, কিন্তু ওই যে দেখবেন আমাদের দেশে কিছু মানে ওয়াইজিন খতিব আছে, জেহাদ, যুদ্ধ, ফিলিস্তিনদের যুদ্ধ করতে হবে, মানে ইহুদিকে মারতে হবে, এক্ষুনি আমাদের ঝাঁপে পড়া দরকার। উনি ওয়াজ নসিহত করে, কিন্তু যে দেখেন ও যাবে না, ও যায় না। ও কোথা থেকে ফতোয়া দেয়? খুব মাইকের মুজাহিদ, তুমি চলে যাও ফিলিস্তিনে, কথা তো তোমার সবই সঠিক, তুমি কেন এখানে বেটা? এগুলো কিছু বকধার্মিক, কিছু বক্তাও থাকে, কিছু মানুষও থাকে, এগুলো হলো বকধার্মিক। নিজে যাবে না, জনগণকে অযথাই ক্ষিপ্ত করে তুলবে। তো এরকম কিছু লোক থাকে না যে বকবক করবে ঠিকই আছে, কিন্তু দেখছে যে রে বিপদ তো কেটে পড়বে। তো এইরকম কিছু বক্তা, এরকম কিছু ব্যক্তি এগুলো আছে, আল্লাহ মাফ করুন। মুবতালিকুম বিন-নাহার ফামান শারিবা মিনহু ফালাইসা।
তালুত ঘোষণা করলেন, শোনো, জিহাদের জন্য তোমরা এতদিন তোমরা আল্লাহর কাছে দোয়া করেছো, কি বলে? রব্বি ইজআল লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আমাদের জন্য হে নবী, তখনকার যুগে যে নবী ছিলেন তার কাছে দোয়া বলছেন, হে নবী আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা একটা বাদশা চাই, আমরা একটা বাদশা চাই। দেখেন যে নবী আসছে, তারপরে দোয়া হচ্ছে কিসের জন্য? বাদশা চাই, কারণ বাদশার অধীনে জিহাদ হবে। তারপরে নবীও জিহাদ করতে পারবে না। নবী যদি বাদশাহ হন তাহলে জিহাদ করতে পারবে না, আর নবী যদি শুধুই নবী হন তাহলে এখনো জিহাদ তার উপরে হবে না। অতএব আলেম হলেই যে সে জিহাদের ডাক দিতে পারবে, এই ডাক দেওয়ার অধিকার কারণে তাকে আগে কি হতে হবে? বাদশাহ হতে হবে। এগুলো না বুঝেই তো আমাদের দেশের লোকজন অনেক সময় জিহাদের আয়াত ফজিলত শুনে তো লাভ দিয়ে ওঠে, কিন্তু এগুলো তো বুঝতে হবে, ভাবতে হবে। নবী পারছেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের অনুমতি পেয়েছেন কখন? যখন তিনি মদিনাতে কি হয়েছেন? বাদশাহ হয়েছেন, রাজা হয়েছেন, এরপরে উনি জিহাদে নেমেছেন। আর ওই কিছু গুটি কতক ছেলেবেলে এক জায়গায় হয়ে ওরা নাকি জিহাদের টিম তৈরি করে, ছেলে ইলম অর্জন করো, বিষয়টা এটা না, জিহাদ হবে বাদশার অধীনে, বাদশা ছাড়া জিহাদ হয় না। তো বলছিলাম, তো এই যে হুজুগে লোকগুলোকে দিয়ে তো কাজ হবে না, এদেরকে তো ছাঁটাই করতে হবে। বললেন প্রচণ্ড, এই যে এখন তাবুদাহ না, গরম, পানির পিপাসা, বাড়ি থেকে অস্ত্র শস্ত্র নিয়ে রওনা হয়েছে, রাস্তা পথে যদি একটা ঝর্ণা, একটা নদী পাওয়া যায়, এখনকার যুগে না হয় ট্যাপের পানি পাওয়া যাচ্ছে, টিউবওয়েলের পানি পাওয়া যাচ্ছে, তখন তো ওই নদীর পানি তো মানুষ পান করত। তো নদীর পানি কুলকুল করে বয়ে যাচ্ছে, ঝকঝকে পানি, বালু দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে অঞ্জলি হলে পানি খায়, পানি পান করে। কিন্তু ঘোষণা আসলো না, মবতালিকুম বিনাহার, পরীক্ষা হবে নদী দ্বারা। এই যে নদী পার হবে, এই নদী পার হওয়ার সময় কেউ পানি পান করতে পারবে না। কথাটা বুঝেন? পানি পান করতে কেউ পারবে না। হ্যাঁ, তবে এক অঞ্জলি কেউ যদি পানি পান করে, এতটুকু ঠিক আছে, এর বেশি কেউ না। নদী পার হচ্ছে, হতে হতে দেখা গেল যে এতদিন যারা জিহাদ জিহাদ বলে চিল্লাইছে, এরা তখন আল্লাহর হুকুম, যে পরীক্ষা, যে এই নদী দ্বারা তোমাদেরকে এখন কি করা হবে? পরীক্ষা করা হবে। আমি কিন্তু এটা কোরআনের ঘটনা বলছি, বাংলায় বলছি, তাই সূরা বাকারার এই ঘটনা আছে। তো তখন দেখা গেল যে অধিকাংশ মানুষ পেট ভরে পানি পান করে ফেলল। আর আল্লাহর একটা হুকুম, নিয়ামত, এই পরীক্ষায় যদি একজনও পাশ করে তো একজনকেই দিয়ে আল্লাহ কি করবেন? বিজয় দান করবেন, বেশি লোকের প্রয়োজন। তো দেখা গেল নদী পার হতে হতে যারা বেশি পানি পান করে ফেলেছে, এরা আর নড়তে পারে না, নদীর পাড়ের উপরে উঠে সব শুয়ে গেছে, উঠে গেছে, না আমরা আর যেতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। বদরের যুদ্ধে রাসূলের সঙ্গে ছিলেন কতজন? 313 জন। এই তালুতের বাহিনীতে 313 জন ছিলেন এমন মুমিন যারা নদীর পানি পান করেনি। আরে পান করব না, এটাই যদি আমার পরীক্ষা হয় তো আল্লাহ আমাকে মেরে ফেলবেন না, অন্য জায়গায় পানি পান করার ব্যবস্থা আছে, আমাকে এখন নিষেধ করা হয়েছে, আমি এখন পানি পান করবো না, যতই স্বচ্ছ, যতই ঝরঝরে পানি, এটা যে আল্লাহর হুকুম। এটা যারা বুঝেছে তারা পানি পান করেনি, এদের সংখ্যা ছিল 313 জন।
আর অন্যগুলো হলো হুজুগে বাঙ্গালের মতো, এত পানি, টাটকা পানি, হাতের কাছে পানি পেয়ে পানি পান করবি না বেটা, খাইলে তারপর যা হবে হবে, পানি পান করলে কি শরীর দুর্বল হবে, আর তো সেহাত ভালো হবে, মানে যুক্তির শেষ নাই। কারণ শক্তি পাবেন, পানি পান করবেন, শরীরে শক্তি আসবে। এগুলো চলবে না, আল্লাহর পরীক্ষা। তাহলে দেখেন, আল্লাহর আমাদের দুনিয়াবি চোখে তারা কিন্তু ঠিকই কাজ করেছে। নগদ পানি পাচ্ছি, টাটকা পানি, এমনিতে আমরা ক্লান্ত, পানি তৃষ্ণা নিয়ে তো যুদ্ধ করা যাবে না, যুদ্ধ তো সহজ জিনিস না, অস্ত্র চালাইতে হবে। আর এখনকার মতো তো আমরা যে ঘরে বসে সুইচ টিপলে যে পারমাণবিক বোমা আরেক জায়গায় দেবো, এটা তো না, সম্মুখ সমর। অতএব নেতা যা বলে বলুক, আমরা কি করি, আমাদের শক্তির দরকার আছে, পেট ভরে তো পানি খায়। দেখেন, তাদের যুক্তিতে কিন্তু কথাটা ঠিক, যে শক্তি না হলে যুদ্ধ করবো, কিন্তু আল্লাহর বিধান কি, না, পানি পান করা যাবে না, এটাই পরীক্ষা। তো যাই হোক, টিকলেন কতজন? 313 জন। এইটাই হলো দরকার, বেশি দরকার নেই। যখন অধিকাংশরাই যখন শুয়ে গেল, এই 313 জন বলছেন কি, কাম মিন ফিয়াতিন কালিলাতিন বালাগাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। এটা আল্লাহর নির্দেশ, জিহাদের ময়দানে জয় পরাজয় আমার শক্তি আছে বলেই যে আমি বিজয়ী হব এটা না, আল্লাহর পক্ষ থেকে জয় থাকতে হবে। এবং কাম মিন ফিয়াতিন কালিলাতিন বালাগাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বহু বহু অল্প সংখ্যককে দিয়ে আল্লাহ বেশি সংখ্যকের উপরে বিজয় দান করেছে। অল্প সংখ্যককে দিয়ে বেশি সংখ্যকের উপর কে বিজয় দান করেছে? আল্লাহ। অতএব খাঁটি বান্দাদের অন্তরে তো এটা আছে, তো ওরা এটাকে লস মনে করে নেই। দেখেন, ইমানদাররা একটু বুকাই হয়, কি বলেন? ইমানদাররা কি হয়? একটু বুকা টাইপেরই হয়। দেখেন তো বোকামি কিনা। ফার্স্ট বোকামিটা কি? ঝকঝক করতেছে পানি, ভিতরে পিপাসা নিয়ে তাও পানি পান করলো না, এটা কি বোকামি না? আরে দুটো বেশি করে খাইলে, হাতের কাছে খাবার পেলি তাও খেলো না, বোকামি। 2 নম্বর বোকামি, দেখেন নদী পার হয়ে দেখতে পাচ্ছ যে হাজার হাজার যোদ্ধা সেই বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তোরা মাত্র 313 জন। এই 313 জনকে এই 1000 জনাই মোকাবেলায় এই ফাইটের নামাটা কি বলেন তো? এটা কি বুদ্ধিমানের কাজ? এটা বোকা লোক ছাড়া পারবে না। এরা আসলেই বোকা, এরা আসলেই পাগল। একটু তো কমন সেন্স থাকা উচিত যে তুমি বেটা 313 জন আর ওখানে হলো হাজার হাজার লোক, তুমি দূরে থেকে ক্লান্ত হয়ে আসছো, আর ওরা ওদের জায়গায় ফিল্ডে অস্ত্র নিয়ে রেডি হয়ে অপেক্ষা করছে তোমাদের জন্য। তোরা তো এখনো ক্লান্ত হয় নাই, ওরা তো খালি তোমাকে পাবে আর তোমাকে শেষ করবে। আর তোমরা তো ক্লান্ত হয়ে আসছো, তোমাদের শরীরের যা শক্তি ছিল এই অস্ত্র শস্ত্র নিয়ে আসতে আসতে তো দুর্বল হয়ে গেছে। এই 313 জন লোক হাজার হাজার লোকের বিরুদ্ধে যুদ্ধে নামা, বলেন তো এটা একটু বোকামি কিনা? আসলেই বোকা। দুনিয়াবি চোখে আসলেই বোকামি। বললাম না, ইমানদাররা একটু বোকা হয়। তবে এই বোকামিটাই হচ্ছে সত্যিকারের আল্লাহর প্রেমের নিদর্শন। এই বোকামিটা, আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর একজন আনুগত্যশীল বান্দা, আমার এই বোকামি দিয়ে আমি প্রমাণ করব তুমি চালাক, শয়তানও চালাক ছিল। তোমার ওই চালাকি আল্লাহর বিধানের কাছে খাটবে না। আমি বোকাই থাকবো রে ভাই, তাও আমি আল্লাহর হুকুম পালন করে বোকাই থাকতে চাই। বেশি স্মার্ট হতে আমার দরকার নাই,
বেশি স্মার্টের প্রয়োজন নেই। আমি তো যুবকদেরকে আমি বলি, যুবক তুমি কলেজে উঠেছ, তুমি এখনই তুমি দাড়ি রাখো, বড় বড় দাড়ি রাখবা, টাকনোর উপরে প্যান্ট পরবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, নো কম্প্রোমাইজ এই আমলের সাথে। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবা, বড় বড় দাড়ি রাখবা, টাকনোর উপরে তুমি প্যান্ট পরবা, যে তুমি কলেজ করো, ইউনিভার্সিটি করো, যা করো করবা, ভালো রেজাল্ট করবে, পড়াশোনা ভালো করবে। এই তোমার দাড়ি টুপি দেখে যে পরিবার তোমাকে মেয়ে দিবে, আর যে মেয়ে ঘর সংসার করতে আসবে, বুঝবে যে এই মেয়েটা হচ্ছে পিওর মেয়ে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে পরহেজগারিতা আছে। আর যেখানে পরহেজগারিতা আছে সেখানে কি আছে? শান্তি সুখের উৎস হলো কি? পরহেজগারিতা। আর বেশি স্মার্ট হতে যে ওই আরেকটা স্মার্টকে নিয়ে আসবা, তো বুঝছোই তো ঠেলাটা কোন দিকে যাবে। তো ওগুলো বাদ দাও যুবক, তুমি এখন থেকে কি হয়ে যাও? পরহেজগার হয়ে যাও। তো তুমি যে এটা করো, তাহলে তোমার আশেপাশের লোকজন তোমাকে কি বলবে? এই বয়সে একটু ডেটিং মেটিং করবে, তো না করে বোকার মতো এই বয়সে কলেজ লাইফে দাঁড়িয়ে রেখে দিচ্ছে। তাহলে অন্য ফ্রেন্ডের কাছে আপনি কি হয়ে যাবেন? দুনিয়া বিচারকে একটু বোকাই হয়ে যাবেন। জি, এই বোকামিটাই আপনি করেন। এই বোকামিটাই হলো প্রত্যাশিত বোকামি। এই বোকামিটা থাকা উচিত। ইমানদারদের এই বোকামি থাকবে যে আমি আল্লাহকে ভালোবেসে আমি দাঁড়িয়ে রেখেছি, আমি 5 ওয়াক্ত সালাতি, আমি নেশা করি না, আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখি না। এটা আমার বোকামি যদি হয়, তাহলে তুমি আমাকে বোকা বলো। তোমরা খুব চালাক, তুমি চালাকি করে বেড়াও। তুমি যেই রকম করে অন্যের আমানত খেয়ানত করেছো, তুমি স্টুডেন্ট, তোমারও তুমি ওই রকম খেয়ানতকারী আরেকটাকে পাবা। তুমি কি মনে করেছো আমি পবিত্র থাকবো? আমি পবিত্র একটা পাওয়ার আমি আশা করি। তুমি নিজে পবিত্র থাকবে না, তুমি পবিত্র স্ত্রী আশা করো কি করে? তোমার সেই চাওয়ার অধিকার কোথায়? নিজে না ভালো হয়ে আরেকজনের ভালো চাই না, মানে নিজে বিড়ি ছাড়বো না, কিন্তু ছেলেরা যেন বিড়ি না ধরে কোনোদিন। এটা কি হয় বলে? বলছিলাম ইমানদাররা একটু বোকাই হয়। এই 313 জন আল্লাহর হুকুম জিহাদ করতে হবে, বাদশা দিয়েছেন তালুতকে। জিহাদ আল্লাহর হুকুম, এখন জিহাদে নামব। জয় পরাজয় আমার হাতে নয়, জয় পরাজয় হলো আল্লাহর হাতে। তারা জিহাদের ময়দানে নেমে গেলেন। এমন জিহাদ হলো এই 313 জনের দ্বারাই হাজার হাজার জালুত বাহিনীর তাদের সবকে ধ্বংস করা হয়েছিল। আর তখন দাউদ আলাইহিস সালাম ছিলেন তখনকার সেই সময়ে একজন সৈনিক হিসেবে ছিলেন, তখনও তিনি নবী হন নাই। দাউদ আলাইহিস সালামের হাতের মানে এইম ছিল অত্যন্ত সূক্ষ্ম। দেখেছে জালুত পুরাটা শরীর লোহার বর্ম দিয়ে ঘিরে রেখে যুদ্ধের ময়দানে আসছে। তীর মেললেও লাগবে না, বল্লম দিয়েও লাগবে না, শুধু চোখ দুটো ঢাকা নাই, কারণ চোখ দিয়ে তো দেখা লাগবে। আর দাউদ আলাইহিস সালামের হাতের সই বুঝতে পারো, সই, হ্যাঁ সই, মানে যেখানে মারি সেখানেই লাগে। দাউদ আলাইহিস সালাম তখন দেখলেন যে একে কী করতে হবে, তিনি কিছু পাথর কুড়াইলেন। আর ওনার ছিল হাতের খুবই টার্গেট মিস হইত না, এমন করে মেরেছে, আর একবার চোখকে লাখ করে ওই দিক দিয়ে ঢুকে গেছে একবার। আর এই জায়গাটা কি সেন্সিটিভ জায়গা না? ওই এক আঘাতেও শেষ হয়ে গেছে। আল্লাহ বিজয় দান করেছে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা বলছে, কিছু চালাক লোক থাকে আর কিছু বোকা লোক থাকে। তো এটা সূরা কলমের ঘটনা। এখন যে কথা বলে এটা সূরা বাকারার ঘটনা। আর এখন যেটা বলতে যাচ্ছি এটা হলো সূরা কলম 29 পারা। এটা সূরা এই মুলকের পরেই পাবেন। আপনারা যারা একটু কোরআন একটু স্টাডি করেন তারা পেয়ে যাবেন। তো সেখানে একটা ঘটনা আছে যে ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইজ আকসামু লা ইয়াসরুনা মুসলিম। কিছু লোক
কয়েকটা তারা ভাই, এদের একটা ফলের একটা বাগান ছিল। ফলের কি ছিল? বাগান ছিল। তো ফল পাড়ার সময় গরিব মিসকিনরা যে ভিড় জমায়, গরিব মিসকিনরা যে ভিড় জমায়, তো ওরা ফল পাড়ার, এটা তো একটা ঝামেলা, গরিব মিসকিনকে যাই আবার দেওয়া লাগে, চাই থাকে এই অসহায়ের মতো। তো ওরা বলছে যে এক কাজ কর, এই ফজর যখন হবে, জনগণ তো একটু বেলা হলে তো বাড়ি থেকে বের হবে, ফজর হলেই আমরা চলে যাব, যাই ফসল কেটে নিয়ে ওই ফকির মিসকিনেরা আসার আগে বাড়ি ঢুকে যাব। বুঝলেন? চালাক মানুষ, চালাক মানুষ। তা ওরা ঘুমে গেছে। আর ওদের নিয়ত কি? গরিব দুঃখীকে নিজের বাগানের ফসল থেকে দেবে না, দিলেই তো লস। চালাক মানুষ না, দেবে কেন? দুনিয়ার ভালো মন্দ তো সবাই বুঝে। এই জন্য একদম ফজরের সময় চলে গেছে। এর ফাঁকে কি হয়েছে? ফাতাফা আলাইহা তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। রাতের এই নিয়ত করে ঘুমানোর কারণে আল্লাহ রাতের ভিতরে এমন একটা বালা ওই ওদের বাগানের উপর দিয়ে গেছে, গোটা বাগান পুরে ছায়ের স্তূপ হয়ে পড়ে আছে। এটা কিন্তু আমি ওই আপনাদের ওই বিষাদ সিন্ধু বা আলিফ লাইলার কিচ্ছা বলি নাই বাবা, এটা আমি এই সূরা কলম থেকে, কোরআনুল কারীম থেকে বলছি। সকালবেলা বলছে দেরি হয়ে গেল, তো সবাই ধর্মর করে উঠছে, গেছে জমিতে। জমিতে যে বলছে কি রে, এটা তো আমাদের জমির তো ফসল পাকা, এটা কি? এটা এই সব কেমন সব পুড়ে ছাই হয়ে আছে, এটা কি? এটা আমাদের মনে হয় জমি না, এটা আমার চলো তো রাস্তা রাস্তা ভুল হয়েছে নাকি, একটু অন্ধকার আছে তো। ভালো করে খেয়াল করে দেখি না রে, আমাদের জমির পাশে তো মুখের দক্ষিণ পারে, এই মুখের উত্তর পারে, পূর্ব পারে, সবই তো ঠিক আছে, তাহলে এটাই আমাদের। তাহলে ঘটনা কি? ঘটনা হলো বোকা হতে চায়নি। কি হতে চেয়েছিল? চালাক হতে চেয়েছিল। এই চালাকি করে গরিব দুঃখীকে দিবে না বলে সকালবেলা ফসল কাটতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে পুরা ফসলকে ধ্বংস করে দিয়েছে। ফসল দেন কে? আল্লাহ। সংক্ষেপে দুটো ঘটনার পরে এখন আপনার প্রতি আমার নসিহত, প্রিয়, আপনি আমি আল্লাহর বান্দা। আল্লাহর জমিনে থাকতে গেলে পরীক্ষা দিয়েই থাকতে হবে। কত কষ্ট করে আপনারা এরির ধান ঘরে নিয়ে আসতেছেন, এটা যে কি কষ্ট। আমার না হয় জমি নাই, আমি না হয় কম বুঝি, কিন্তু তারপরেও তো মানুষ হিসাবে তো বুঝি তো কিছু হালকা পাতলা। আপনাদের যে কি কষ্ট হচ্ছে, সুন্দর সুন্দর মানুষগুলো ফ্যানে থাকেন, ওই রোদে যে ধান শুকাইতে হচ্ছে, উঠাইতে হচ্ছে, খ্যার করতে হচ্ছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখি না? অনেক কষ্ট হচ্ছে আপনারা। তবে হে মুসল্লি, জেনে রাখবেন, শয়তান আপনাকে চালাক হতে বলবে। আপনার ফসলের উপরে গরিব দুঃখীর হক রয়েছে। শয়তান আপনাকে চালাক হতে বলবে, ওসর দেওয়া যাবে না, দিলে কি হবে? ওরে সর্বনাশ, 20 মনে 1 মণ ধান, মানে কি 100 মণ পেলে 5 মণ দিতে হবে। 5 মণ ধানের এখন দাম কত? দিলে লস না? লস। তো চালাক হতে শয়তান বলবে, কিন্তু বাবা আল্লাহর ফসল, আপনি আমি নার্সিং করি, আপনি আমি চাইলেই যে বীজটা, যে বিছনটা লাগাইছি,
আপনি আমি কেন, দুনিয়ার সকলেই মিলে যদি মনে করি যে 1 ইঞ্চি আমরা টানে বড় করবো, আর আল্লাহ যদি খালি গাছটা না বড় করে, তা আপনি আমি কি বড় করতে পারবো? ফসল তো এটা দূরের থাক, একটা গাছটাকে 1 ইঞ্চি না টানে বড় করতে পারবো? যে 6 ইঞ্চি আছে না 7 ইঞ্চি হয় দেখি, নিয়ে আসেন আমার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন। আরে বাদ দেন, আপনি কাবা শরীফের ইমামকে নিয়ে আসেন, দেখে উনি পারেন কিনা। তো বাবা, এটা আল্লাহর ফসল, আপনি আমি শুধু খালিফা, নাড়াচাড়া করি, খাই, পরিশ্রম করি, মূলত আল্লাহরই সব কিছু, আল্লাহরই জমি, আল্লাহরই ফসল। আল্লাহ আপনাকে আমাকে ব্যবহার করতে দিয়েছে, আর আপনার আমার ফসলের ভিতরে গরিব দুঃখীর জন্য একটি অংশ রয়েছে। এই অংশের নাম কি? ওসর। এই অংশের নাম ওসর। এই ওসর, এটা কিন্তু দেওয়া ফরজ, এটা কিন্তু নফল না, ফরজ। 20 মণের নিচে ধান হলে দেবেন না, কিন্তু উপরে হলে অবশ্যই দিতে হবে। 30 মণ ধান, তাহলে আপনি এখন ওই হিসাব করেন, 20 মণে যদি 1 মণ হয়, তাহলে 40 কেজিতে যদি হয়, তাহলে মনে করেন যে একজনের ওই অনুপাতে আপনি হাফ হবে, আর কিছু এই করে আপনি হিসাব করে বের করবেন। বের করে গরিব দুঃখীকে একদম তাৎক্ষণিক দিয়ে দেবেন, এটা হলো সবচেয়ে ভালো, দিয়ে দেবেন, এটা ফরজ। বোঝেন? 4000 যোদ্ধাকে নিয়ে যাচ্ছিলেন, 1 আজলার বেশি পানি পান করা যাবে না, এটা হলো পরীক্ষা। হলে কি হবে? জিহাদ করার যে তৌফিক, যে সক্ষমতা, এইটা শরীর থেকে আউট হয়ে যাবে। আর চালাকেরা কি বুঝছিল? যে পানি পান করলে আমার শরীরে আরো কি হবে। আর আল্লাহ কি চাইলেন? না, পানি পান করলে তোমার শরীরে যুদ্ধ করার ক্ষমতা আল্লাহ হরণ করে নেবেন, কারণ আল্লাহর হুকুম মানতে হবে। তো এইটা হলো পুরা নদী, স্বচ্ছ ঝকঝকে পানি, অথচ পান করা যাবে না, এটা পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হবে। যারা পাশ করেনি তাদেরকে আপনারা কি বলছেন? কি বলেন? গালাইবেন না ওদেরকে? গাল দিবেন না যে হায় হায় হায়, তোদের সাথে এতগুলো ভালো মানুষ আছে, তোরাই দোয়া করলি জিহাদের জন্য, আল্লাহ বাদশাহ দিলেন, নবী উপস্থিত আছেন, ওর ভিতরে দাউদও আছে, আর তোদেরকে বলা হলো তোরা নদীর পানি পান করবি না। আরে বিজয় হবে তখন তো সবই তোদের। আপনি তাদেরকে গালি দিবেন, গালি খাওয়ারই লোক। তাহলে আমি বলি, যদি পানি পান একাজলা, পানি পান না করাটাই যদি হয় সফলতার কারণ, আর পানি পান করাটাই হবে দুর্নামের কারণ, আল্লাহর আযাবের কারণ, আল্লাহর গজবের কারণ, এটা যদি হয়, ও আমার মুসল্লি, আপনি জেনে রাখেন, যাদের বাড়িতে ধান এসেছে, আপনি ওসরের 20 মণে 1 মণ ধান আপনি খেতে পারবেন না, 19 মণই আপনি খেতে পারবেন, 1 মণ আপনি খেতে পারবেন না। এটাই হলো আপনার পরীক্ষা। আল্লাহ তো এটা বলে নাই যে 20 মণ ধান হলে 1 মণ খাবি, আর 19 মণে কি করবি? ওসর দিবি। এটা তো আল্লাহ বলে নাই, খুব সংক্ষিপ্ত বলে বলেছে যে 19 মণি তুমি ভক্ষণ করো, 1 মণ কি করো? ওসর দাও। এই তো এই পরীক্ষায় আপনাকে আমাকে কি করতে হবে? পাশ করতে হবে। চালাক হওয়া যাবে না। এই যে অনেক চালাক লোক আছে দেখবেন, ওসর দেবেন, আর নিজেদেরকে কি মনে করতেছে? চালাক মনে করতেছে। আর ওই চালাকের যেন কয় জায়গায় ভরে? 3 জায়গায়। ওই গল্প আছে, আমার বলার ইচ্ছা নেই। তো প্রিয়, হাসি রসিকতা নয়, আমি খুব বোঝার জন্য খুব গুরুত্ব সহকারে এটা বলছি। মানুষ অনেক সময় টাকা হলে নিজের আত্মীয়কে ভুলে যায়,
সবার কথা বলছি না, ছিল এক জায়গায়, পদ পদবি পেয়েছে, একটু টাকা পয়সা হয়েছে, গরিব মা বাবার খোঁজ নাই, আত্মীয় স্বজনের খোঁজ নাই, গরিব বোন ভগ্নিপতির আর খোঁজ নেওয়ার তার টাইম হয় না, কথা বলার সুযোগ নেই। টাকা হলে মানুষের এরকম অনেক সময় হয়, ফসল ঘরে আসলে মানুষের ভিতরে এরকম হয়। কিন্তু আপনাকে আমাকে এই সময় গরিব দুঃখীকে ভুললে চলবে না। টাকা হয়েছে মানে যাকাত দিতে হবে না, এটা নয়। ফসল ঘরে এসেছে বলে আমার তো অনেক ধান, অনেক ফসল, আমি খুব সুখী মানুষ, আনন্দ ঠিক আছে, কিন্তু শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর হুকুম পালন করে গরিব দুঃখীকে ভুলে গেলে চলবে না। এটা যে আপনার উপরে যে পরীক্ষা। আর দ্বিতীয় যে ঘটনাটা বললাম, যে চালাকি করতে যে সব রাতের ভিতরে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এটা আল্লাহ পারেন। এটা কোরআনুল কারিমে এই ঘটনাটা দিয়েছে কাদের জন্য জানেন? ওই ইন্ডিয়ার লোকদের জন্য, ওই আমেরিকার খ্রিস্টানদের জন্য এই ঘটনাটা দিয়েছে নাকি? না, এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত মুমিনরা কোরআন পড়বে আর বুঝবে যে গরিব দুঃখীর হক নষ্ট করলে আল্লাহ এরকম করে আযাব দিতে পারেন। দেন না, এটা আল্লাহর দয়া, কিন্তু তিনি দিতে পারেন, এটা তার ক্ষমতা আছে। অতএব জনগণ যেন কি হয়, একটু বোকা হয়। কথাটা বুঝতে পারছেন? বেশি চালাক হওয়া যাবে না। আমার কথা কি, আমি কি মেসেজ দিতে চাচ্ছি বোঝা গেল কিনা আমি জানি না। এত কিছু যদি বুঝতে না পারেন, একটা কথা বোঝেন, 20 মণে 1 মণ ধান ফসল দেওয়া কি, এতটুকুন বোঝেন। কাকে দিতে হবে? গরিব দুঃখীকে দিতে হবে। মসজিদে আপনি আপনার ব্যক্তিগত দান করবেন, ওসর যাকাত মসজিদে চলে না, গরিব দুঃখীকে দেবেন, এতিম অসহায় বিধবাকে দেবেন, যেগুলো এতিমখানা আছে সেখানে দেবেন, এতিমদের জন্য দেবেন, দিয়ে দেবেন। অসহায় কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না, তার কেউ নাই, তাকে দেন। আপনার সমস্ত মানে ওষুধটা তাকে দিয়ে দেন, ও করুক। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আল্লাহর এই পরীক্ষা ধন দিয়েছেন, আল্লাহর রাস্তায় দিতে হবে। এই পরীক্ষায় আপনাকে আমাকে পাশ করার তৌফিক দান করুন। সবাই মন থেকে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি চোখে আপনি হয়তো মনে করছেন যে দিলে কমে গেল, দেওয়াটা বোকামি, এইটা যেন না কেউ বোঝে। আমি এই জন্য এই ঘটনাগুলো কোরআনের বললাম। দেখেন, বোকারাই শেষ পর্যন্ত কি হয়েছে, জিতে গেছে। অতএব আল্লাহর পথে বোকা হওয়াই ভালো। অতএব ওই চালাকি করবেন না যেটা আপনাকে আমাকে আল্লাহর হুকুম অমান্য করতে উৎসাহিত করে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।